গাইস দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে। এখন আমি এটাকে ধনিয়া পাতা দিয়ে, তো আমার এখানে মসুর ডাল রান্নাটা শেষ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, বাগার দিয়ে দিয়েছি। এটা কি তোমার স্বপ্নের বিল? আমরা আজকে টক দই পেয়েছি সুন্দর সুন্দর। এখন আমরা কি কি কিনছি দেখি। তো আজকে মানে আমি অনেক ছোট টক দই মানে কেনার জন্য, সারা দিন ক্লান্তি শেষে খাবো একটু গুড়ের দুধের চা। সো আমার তো এটা ভীষণ ভালো লাগে। সবাইকে জুমা মোবারক প্লাস হচ্ছে রমাদান মোবারক। তো কি খাবো, রমাদানে তো সবজিও খেতে হয়। তো সের জন্য আমি এখানে আমার কোনো সবজিই ভালো লাগতেছিল না, বেসিক্যালি কি কিনবো ভাবতেছিলাম। পরে দেন আমি জালি কুমড়া নিয়েছি। আর এই যে মাছ দেখতে পাচ্ছেন, মাছ একটু ফ্রাই করব যাতে একটু ভাল লাগে মুখে। কেন জানি না কোনো কিছুই ভালো লাগতেছে না। তো আই হোপ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর বেসিক্যালি আমি আসলে মানে কি খাবো কখন কি করব এগুলো একটা মানে মেন্টালি ডিপ্রেশন বলতে পারেন হয়ে গেছে। তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আমি জালি কুমড়া রান্না করব। এটা হচ্ছে গিয়ে মাসকলার ডাল, মাসকলার ডাল দিয়ে আমি জালি কুমড়াটা রান্না করব যাতে খেতে জাস্ট ওয়াও হয়। তো এই তো আমি এটা সিদ্ধ করলাম। এখন জালি কুমড়ার একটা কালার এসছে। এখন আমি এটাকে ধনিয়া পাতা দিয়ে একদম ভরে দিব, ট্যাপ 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 ট্যাপ। আর এখানে মাছের পেটি আমি ভাজি করব। অলরেডি বেশি করে টমেটো আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে অলরেডি মাখো মাখো করতেছি। রমাদানে যখন আপনার খেতে ইচ্ছে করবে না ভোর রাতে, আপনি চাইলে এরকম করে খেতে তাজা তাজা কিনে নিয়ে এসে মাছের পেটি একদম মাখো মাখো করে ফ্রাই করতেছি যাতে গরম ভাতের সাথে ভোর রাতে জাস্ট ওয়াও ওয়াও লাগে। আর এদিকে আমি সিম বসিয়ে দিয়েছি, এটাও রুই মাছ দিয়ে রান্না করব। সিম অলরেডি রান্না করে ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে দিয়েছি। আমার সিম রান্না হয়ে গেছে। আমার মনে হয় এই বছরে আমার ভালো সিম রান্না আজকে হয়েছে। আর এটা হচ্ছে মসুর ডাল রান্না করতেছি একদম টমেটো দিয়ে। গরুর মাংস রান্না করব কারণ আমি রোজার ফার্স্টে আমি এত ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকার কারণে আমি গরুর মাংস রাঁধতে পারিনি, কারণ গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে। সো ফ্রাইডেটা আমি বেছে নিয়েছি। তো সেই জন্য আজকে আমি গরু মাংস রান্না করব, কারণ ব্যস্ত থাকার কারণে এটা করা হয় না। দ্যাটস ওয়াই আজকে আমি এটা রান্না করব একদম মাখো মাখো করে, যাতে ভোর রাতে ফ্যামিলির সবাই খুব এনজয় করে খায়। এই জন্য এটাকে একদম মাখো করে রান্না করব। আই হোপ খুব ভালো হবে ইনশাল্লাহ। যেহেতু লবণ দেখতে পাচ্ছি না, কিছু করার নাই, আল্লাহ ঠিক করে দেবে। সেটা রান্নাটা শেষ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, বাগার দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে দিয়েছি। তো আমি টুকটাক আজকে ফ্রাইডেতে বেশি রান্না করব না, কারণ আমি ভোর রাতের জন্য অফিস থেকে এসে এসে রান্না করতে পারবো। এখানে ইনশাআল্লাহ অলরেডি রান্না ডান, প্রায় 2 ঘন্টা এটা আমি সিদ্ধ করেছি। ভালো করে সিদ্ধ না হলে আমার মোটেও ভালো লাগে না খেতে। তো এখানে আমি ঝটপট করে সব রান্না করে ফেলেছি, এখন বাহিরে যাব। তুমি কই যাও? আমরা আসছি কিছু কেনাকাটা করব। আয়সা দেখি দুনিয়ার মানুষজন এখানে ভরা, অনেক মানুষ। ব্যথা পাবো না, দুষ্ট। আমরা টুকটাক জিনিস নিলাম, হঠাৎ দেখলাম টক দই পেয়েছি, ভালো লাগলো। দেখি কেমন কি অবস্থা। আমরা আজকে টক দই পেয়েছি সুন্দর সুন্দর, তাই না আম্মু? আমি বিস্কুট কিনছি। ইয়েস, আজকে টক দই পেয়েছি আর আমরা এমনিতেও দই বসাবো ইনশাআল্লাহ আজকে। তো বাসায় যাচ্ছি। এইদিকে যান, ডাইনে ডাইনে, সোজা ওইদিকে যান। তো আজকে মানে আমি অনেক ছোট টক দই মানে কেনার জন্য চেষ্টা করেছিলাম, পাইনি। আমি সবসময় পেয়েছি হচ্ছে গিয়ে বড় টক দই। পরে আজকে স্বপ্নতে গিয়ে তো আমি পুরাই আই এম তো অবাক। এটা হচ্ছে মিষ্টি দই, এটা টক দই বেশি। এটা আমার খুব পছন্দ হয়েছে, তাই একবারে নিয়ে নিলাম 4টা।
তারপর নিজে আজকে দধি বসাবো, সেটার জন্য এই দুধটা কিনেছি। এই দুধটা ভালো, এই আড়ঙ্গের দুধটা খুবই ভালো না। তারপর তার চাহিদা, সে অনেক বিস্কিট খাবে। তো দেখি কি কি বিস্কিট কিনলো। এখানে 3 ধরনের ভ্যারাইটি বিস্কিট আছে। বিস্কিটগুলো দেখে মজায় মনে হইলো। তো এটা হচ্ছে পাস্তা, অনেক ধরনের পাস্তা আছে, মানে 3 ডিজাইনের পাস্তা আর বিস্কিট আমার। তারপর আমরা কিনেছি মেসোয়াক। রমজানে মেসোয়াকটা খুবই ইম্পর্টেন্ট। জায়নামাজ দেখাও। আর এটা হচ্ছে মটরশুঁটি, যেটা আমি খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি। তারপর এটা হচ্ছে মশলার প্যাকেট। দেখে আদিবা, এটা খুলি তো। এটা হচ্ছে গিয়ে ইসুপগুল, সাথে আরও অনেক কিছু আছে। তারপর এটা হচ্ছে এলাচ, দারচিনি, এই টুকটাক এগুলো আর কি, জিরা। তারপর সে ম্যাঙ্গো ট্যাং খাবে আজকে ইফতারিতে, তো ম্যাঙ্গো ট্যাং কিনেছি। অ্যান্ড জায়নামাজ, এই জায়নামাজটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, অনেক অনেক বেশি পছন্দ হয়েছে। হ্যাঁ, এই তো তোমার বিস্কিট। আর লেবুর দাম হচ্ছে, আজকে তুমি ছিলে দিবা? আচ্ছা। তারপর সিমের বিচিও আমি কম পেয়েছি, 80 টাকা করে কেজি, তো ওটা কিনেছি। তারপর পেঁপে নিয়েছি। তো এই ছিল আজকে আমাদের অনেক 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 বাজার। কেন, তোমাকে সব ছিলতে হবে না? তুমি সিমের বিচি ছিলে দিবা, মটরশুঁটি ছিলে দিবা। মটরশুঁটি তো পারবা সহজে না? হ্যাঁ হ্যাঁ, এটা ওকে, ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের আজকে বাজার সাজায়। 2 মা মেয়ে মিলে আজকে আমরা বাজার করেছি, তাই না আম্মু? কেমন লাগছে তোমার বাজার করে? দেখি বলো তো। অনেক ভালো লাগছে না? সে আজকে তার মাম্মাকে অনেক সহযোগিতা করছে, তাই না মাম্মা? ভাজি করে ফেলছি। আর এটা হচ্ছে আমি পেঁয়াজ ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ আলু ভর্তা করব। আলু ভর্তা কেন করব বলতেছি, এটা হচ্ছে ডিম চপ করব, বেগুনি করব, আর হচ্ছে এটা পেঁয়াজি করব। তো সব ইনগ্রিডিয়েন্টস আমি অলরেডি রেডি করে ফেলছি। এখন জাস্ট অলরেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলকো। আর এখানে একদম ক্রিস্পি পেঁয়াজি করে নিচ্ছি। তো আমার তো ক্রিসপলা। আর এটা হলো পেঁয়াজ, শসা, কাঁচামরিচ সব কিছু। আর এটা পেঁয়াজি, আলুর চপ, আর এটা পেঁয়াজি, আর এটা হচ্ছে ডিম চপ আর বেগুনি। এই তো আমার আজকের ইফতার। আর দেন শরবত, নাস্তা না ইফতারি। হ্যাঁ, ইফতারি রেডি। তো এখন আমি একটা খেয়ে দেখলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিয়েছে, আমরা ইফতার স্টার্ট করে দিয়েছি। প্রথমে খেজুর আর শরবত দিয়ে, অ্যান্ড দেন মজার মুড়ি মাখানি নিজ হাতে তৈরি করেছি, মুড়ি মাখানি খেয়েছি। অ্যান্ড সব শেষে এই জিনিসটা না হলে একদমই হয় না, গুড়ের দুধের চা। জাস্ট ওয়াও! যারা যারা খেয়েছেন নিশ্চয়ই এটার প্রেমে পড়ে গিয়েছেন, এটা থেকে আর উঠতে পারতেছেন না একদমই। তারপরে ভোর রাতে আমি এখানে গরুর মাংস দিয়ে খাবার খাচ্ছি। আলহামদুলিল্লাহ এতটাই ইয়াম্মি ছিল, গরুর মাংসগুলোটা খুবই মজা লেগেছিল। ডাল দিয়ে খেয়েছি, অ্যান্ড দেন যে দধিটা বসিয়েছি নিজের হাতে মজা করে দধিটা খেয়েছি। সো আমার আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে। প্লিজ আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার, বাই বাই।